ক্লাস 12 সেমিস্টার 3 এর দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি বাই রাস্কিন বন্ডের বেঙ্গলি মিনিং আজকে তোমাদের সাথে পুরোটা আজকে এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা কিন্তু পুরোটা দেখো। দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি বাই রাস্কিন বন্ড, এটা কিন্তু তোমাদের পুরো একদম লাইন বাই লাইন ভালো করে বুঝতে হবে, কারণ এই টেক্সটটা ভীষণ ইম্পর্টেন্ট। এর থেকে কিন্তু তোমাদের এমসিকিউ আসবে পরীক্ষায়, তাই টেক্সটের প্রত্যেকটা লাইন কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। একদম সহজ করে তোমাদের আমি বলে দেবো। আর যদি তোমাদের মনে হয় যে অনলাইন ক্লাসে তোমরা এই টেক্সটটা আমার কাছ থেকে বুঝবে বা অনলাইন ক্লাসে তোমরা এমসিকিউগুলো করবে প্র্যাকটিস, তাহলে তার জন্য কিন্তু তোমাদের কী করতে হবে, অনলাইন ক্লাস জয়েন হতে হবে। তার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেখানে কন্ট্যাক্ট করো। এর আগে যেরকম স্ট্রং রুলস বুঝিয়ে দিয়েছিলাম পুরোটা সেরকমই কিন্তু আগের বছরে ক্লাস 12-এ যেটা পাঠ্য ছিল, এটা তো তোমাদের সিলেবাস চেঞ্জ হয়েছে। আগের বছর যেটা পাঠ্য ছিল সেটা হচ্ছে দ্য আইজ হ্যাবিট, রাস্কিন বন্ডের লেখা। তো এই বছর তোমাদের সিলেবাস চেঞ্জ করে যেটা দিয়েছে দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি। ভালো করে টেক্সটটা বুঝে নাও, কারণ এমসিকিউ কিন্তু তোমাদের এর থেকে করতে হবে। When I was at college, I used to spend my summer vacations in Dehra. যখন আমি কলেজে পড়তাম, when I was at college মানে যখন আমি কলেজে পড়তাম, I used to spend অতীতের একটা অভ্যাসের কথা এখানে বলছে, তার জন্য এখানে বোঝাচ্ছে যে I used to spend, used to কথাটা ব্যবহার করা হয়েছে। ইউজ টু মানে অতীতের একটা অভ্যাসের কথা বলা হয়েছে। আমি অতিক্রম করতাম বা আমি অতিবাহিত করতাম আমার গ্রীষ্মের ছুটিটা সামার ভ্যাকেশন মানে হচ্ছে গ্রীষ্মের ছুটি। কোথায় কাটাতাম? আমি আমার গ্রীষ্মের ছুটিটা অতিবাহিত করতাম বা গ্রীষ্মের ছুটিটা কাটাতাম দেহরাতে। অ্যাট মাই গ্র্যান্ড মাদার্স প্লেস, আমার ঠাকুমার বাড়িতে। গ্র্যান্ড মাদার্স প্লেস মানে আমার ঠাকুমার বাড়িতে। যখন আমি কলেজে পড়তাম তখন আমার গ্রীষ্মের ছুটিটা কী করতাম, দেহরাতে আমার ঠাকুমার বাড়িতে কাটাতাম। আই উড লিভ দ্য প্লেন্স আর্লি ইন মে, আমি কি করতাম, প্লেন্স মানে হচ্ছে সমতল ভূমি, আমি সমতল ভূমি ছেড়ে চলে যেতাম মে মাসের শুরুর দিকে। আর্লি ইন মে মানে হচ্ছে মে মাসের প্রথম দিকে বা শুরুর দিকে। অ্যান্ড রিটার্ন লেট ইন জুলাই, এবং ফিরে আসতাম মানে সমতল ভূমিতে আবার ফিরে আসতাম জুলাই মাসের শেষের দিকে। দেওলি ওয়াজ আ স্মল স্টেশন, দেওলি ছিল একটা ছোট স্টেশন। অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেহরা, যেটা দেহরার থেকে 30 মাইল দূরে ছিল। ইট মার্ক দ্য বিগিনিং অফ দ্য হেভি জঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তরাই, ভারতীয় তরাই অঞ্চলের ঘন জঙ্গল শুরু হওয়ার একটা চিহ্ন ছিল দেহরা। মানে দেহরাতে যখন কেউ এসে পৌঁছাবে মানে বুঝতে পারবে যে এরপর থেকে ভারতীয় তরাই অঞ্চলের ঘন জঙ্গল শুরু হবে। হেভি মানে হচ্ছে ডেন্স বলতে পারো, ডেন্স জঙ্গল বা ডেন্স ফরেস্ট। দেহরা তাহলে এখানে মানে কোন জায়গায় পৌঁছালে, এখানে তোমাদের এমসিকিউ দিতেই পারে যে কোন জায়গাটা মার্ক করে, তাহলে হুইচ প্লেস মার্ক দ্য বিগিনিং অফ দ্য হেভি জঙ্গল অফ দ্য ইন্ডিয়ান তরাই, তাহলে এটা হবে দেওলি। দেহরা কিন্তু নয়, দেওলিতে এসে পৌঁছালে তাহলে সবাই বুঝতে পারতো যে এখান থেকেই ভারতীয় তরাই অঞ্চলের ঘন জঙ্গল শুরু হতে চলেছে। দ্য ট্রেন উড রিচ দেওলি অ্যাট অ্যাবাউট 5 in the morning, সকাল 5টার সময় ট্রেনটি দেওলিতে পৌঁছাতো। মানে ন্যারেটার এখানে যে ট্রেনে করে যাচ্ছে সেই ট্রেনটার কথা এখানে বলা হচ্ছে যে সকাল 5টা নাগাদ ট্রেনটি দেওলি স্টেশনে পৌঁছাতো। When the station would be dimly lit with electric bulbs and oil lamps, যখন স্টেশন আলোকিত হতো, কী দিয়ে আলোকিত হতো? ইলেকট্রিক বাল্বস, বৈদ্যুতিক বাল্ব এবং তেলের বাতি দিয়ে স্টেশন সামান্য আলোকিত। ডিমলি লিট মানে হচ্ছে খুব বেশি আলোকিত নয়, লিট মানে হচ্ছে লাইট থেকে লিট, এখানে পাস্ট ফর্ম ব্যবহার করা হচ্ছে। লিট মানে সামান্য আলোকিত থাকতো বৈদ্যুতিক আলো এবং তেলের বাতি দ্বারা। অ্যান্ড দ্য জঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস, এবং রেল লাইনের চারিদিকে জঙ্গলগুলো উড জাস্ট বি ভিজিবল ইন দ্য ফেইন্ট লাইট অফ ডন, এবং ভোরের আবছা আলোয় সবেমাত্র জঙ্গলের মানে রেল লাইনের চারপাশের জঙ্গলগুলো আবছাভাবে ফুটে উঠত। দেওলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম, দেওলিতে একটা মাত্র নির্জন প্ল্যাটফর্ম ছিল। লোনের আরেকটা সিনোনিম কী হবে? সোল, একমাত্র। অ্যান অফিস, আর কী কী ছিল ওখানে? অ্যান অফিস ফর দ্য স্টেশন মাস্টার, স্টেশন মাস্টারের জন্য একটা অফিস ঘর। অ্যান্ড এ ওয়েটিং রুম, এবং একটা যাত্রী প্রতীক্ষালয়। দ্য প্ল্যাটফর্ম বোস্টেড এ টি স্টল, প্ল্যাটফর্মে কী ছিল? প্ল্যাটফর্মে একটা চায়ের দোকান ছিল, এ ফ্রুট ভেন্ডার একটা ফল বিক্রেতা ছিল, অ্যান্ড এ ফিউ স্ট্রে ডগস, এবং কিছু রাস্তার কুকুর ছিল। স্ট্রে ডগস মানে হচ্ছে স্ট্রিট ডগ বলা চলে, রাস্তার কুকুর। নট মাচ এলস, এর থেকে বেশি আর কিছু ছিল না। বিকজ দ্য ট্রেন স্টপ দেয়ার ফর অনলি 10 minutes বিফোর রাশিং ইন্টু দ্য ফরেস্ট, কারণ ট্রেন জঙ্গলের মধ্যে দিয়ে ছুটে যাওয়ার আগে
ওই প্ল্যাটফর্মে মাত্র 10 মিনিটের জন্য দাঁড়াতো। ওয়াই ইট স্টপড অ্যাট দেউলি, ট্রেনটা দেউলিতে দাঁড়ায় কেন? আই ডোন্ট নো, আমি জানতাম না। নাথিং এভার হ্যাপেন দেয়ার, সেখানে কোনো কিছুই ঘটেনি। নোবডি গট অফ দ্য ট্রেন অ্যান্ড নোবডি গট ইন, কখনোই ট্রেন থেকে সেই স্টেশনে কেউ নামেনি বা কেউ ওঠেনি। দেয়ার ওয়্যার নেভার এনি কুলিজ অন দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মে কোনো কুলিও দেখা যেত না। বাট দ্য ট্রেন উড হল্ট দেয়ার এ ফুল 10 মিনিটস, কিন্তু ট্রেন সেখানে প্রায় 10 মিনিট মতো কিন্তু সেখানে ট্রেনটা দাঁড়াতো। অ্যান্ড দেন এ বেল উড সাউন্ড, এবং তারপর একটা ঘন্টি বাজতো। অ্যান্ড দ্য গার্ড উড ব্লো হিজ হুইসেল, এবং গার্ড তার হুইসেল বাজাতো, মানে বাঁশি বাজাতো। অ্যান্ড প্রেজেন্টলি দেউলি উড বি লেফট বিহাইন্ড অ্যান্ড ফরগটেন, এবং তারপর দেউলিকে পিছনে ছেড়ে রেখে এগিয়ে যাওয়া হতো এবং তার কথা ভুলে যাওয়া হতো, মানে ট্রেনটা দেউলিকে পিছনে ছেড়ে এগিয়ে যেত এবং তার কথা ভুলে যাওয়া হতো। আই ইউজ টু ওয়ান্ডার হোয়াট হ্যাপেন ইন দেউলি, আমি ভাবতাম যে দেউলিতে, মানে ভেবে অবাক হতাম যে দেউলিতে আসলে কি ঘটে। বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, মানে স্টেশনের দেওয়ালের বাইরে কি ঘটে, কারণ প্ল্যাটফর্মে তো সেরকম মানুষজন দেখা যায় না, কেউ ওঠেও না ট্রেনে বা কেউ নামেও না ট্রেন থেকে, তাহলে ওই স্টেশনের দেওয়ালের বাইরে কি ঘটে। আই অলওয়েজ ফেল্ট সরি ফর দ্যাট লোনলি লিটল প্ল্যাটফর্ম, ওই ছোট্ট নির্জন প্ল্যাটফর্মটার জন্য আমি সবসময় দুঃখ অনুভব করতাম। অ্যান্ড ফর দ্য প্লেস দ্যাট নোবডি ওয়ান্টেড টু ভিজিট, এবং ওই জায়গাটার জন্যও আমার দুঃখ হতো, কারণ ওই জায়গায় কেউ যেতে চায় না। আই ডিসাইডেড দ্যাট ওয়ান ডে আই উড গেট অফ অ্যাট দ্য ট্রেন অ্যাট দেউলি, আমি সিদ্ধান্ত নিলাম যে একদিন আমি দেউলি স্টেশনে ট্রেন থেকে নামবো। অ্যান্ড স্পেন্ড দ্য ডে দেয়ার জাস্ট টু প্লিজ দ্য টাউন, এবং ওই শহরটিকে খুশি করার জন্য আমি একটা দিন ওই শহরে কাটাবো, সেখানে কাটাবো। আই ওয়াজ 18, আমার বয়স ছিল 18 বছর। ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার, এবং আমি আমার ঠাকুমার সাথে দেখা করতে যাচ্ছিলাম। অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপড অ্যাট দেউলি, এবং রাতের ট্রেনটা দেউলিতে দাঁড়ালো। এ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম সেলিং বাস্কেটস, একটা মেয়ে ঝুড়ি বিক্রি করতে করতে প্ল্যাটফর্মে হেঁটে যাচ্ছিল, মানে ঝুড়ি বিক্রি করার জন্য প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল। ইট ওয়াজ আ কোল্ড মর্নিং, এটা ছিল একটা শীতের সকাল। অ্যান্ড দ্য গার্ল হ্যাড এ শল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার্স, এবং মেয়েটি তার কাঁধে একটা চাদর জড়িয়ে রেখেছিল। শল মানে হচ্ছে চাদর জড়িয়ে রেখেছিল। হার ফিট ওয়্যার বেয়ার, তার পা ছিল নগ্ন, মানে পায়ে কোনো রকম কিন্তু কোনো জুতো পরেছিল না। বেয়ারের একটা সিনোনিম কি, ন্যাকেড। অ্যান্ড হার ক্লোথস ওয়্যার ওল্ড, এবং তার জামা কাপড় ছিল পুরনো। শি ওয়াজ এ ইয়াং গার্ল, সে ছিল একটা কম বয়সী মেয়ে। ওয়াকিং গ্রেসফুলি অ্যান্ড উইথ ডিগনিটি, এবং সে হাঁটছে কীরকমভাবে, সসম্মানে। গ্রেসফুলি মানে হচ্ছে তার চালের মধ্যে, মানে হাঁটার মধ্যে একটা অদ্ভুত ভাব রয়েছে। গ্রেসফুলি মানে বলতে পারো যে রাজকীয়ভাবে, সসম্মানে মানে সে কিন্তু মাথা ঝুঁকিয়ে বা এদিক ওদিক তাকিয়ে চুরি করার অভিসন্ধিতে কিন্তু হাঁটছে না, সে কিন্তু সসম্মানে মাথা উঁচু করে হাঁটছে। ওয়েন শি কেম টু মাই উইন্ডো শি স্টপ, যখন সে আমার জানলার কাছে আসলো সে দাঁড়িয়ে পড়লো। সে মানে ওই যে মেয়েটার কথা লেখক এর আগের স্ট্যান্সাতে বললো, সেই মেয়েটার কথা এখানে বলা হচ্ছে। শি স দ্যাট আই ওয়াজ লুকিং অ্যাট হার ইন্টেন্টলি মানে হচ্ছে ক্লোজলি বা ইন্টেন্সলি বলা চলে। সে দেখলো যে আমি তাকে ভীষণ মনোযোগ দিয়ে দেখছি। বাট অ্যাট ফার্স্ট শি প্রিটেন্ডেড নট টু নোটিস, কিন্তু সবার প্রথমে সে ভান করলো যেন সে লক্ষ্যই করেনি। শি হ্যাড এ পেল স্কিন, তার চামড়াটা ছিল বিবর্ণ বা ফ্যাকাশে। সেট অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার অ্যান্ড ডার্ক ট্রাভেলড আইস, এবং তার চুলগুলো কীরকম ছিল, উজ্জ্বল কালো চুল, এবং তার চোখটা ছিল কালো, চিন্তায় বা দুশ্চিন্তায় ভারাক্রান্ত। ট্রাভেলড আইস মানে হচ্ছে যেন ভীষণ চিন্তার মধ্যে সে রয়েছে। অ্যান্ড দেন দোজ আইস সার্চিং অ্যান্ড এলোকুয়েন্ট মেট মাইন্ড, এবং ওই অনুসন্ধানী, সার্চিং মানে হচ্ছে অনুসন্ধানী, এবং সেই অনুসন্ধানী আগ্রহী চোখ দুটো আমার চোখের সাথে দেখা হলো, মানে ওই মেয়েটার চোখ এবার পড়লো আমার চোখের উপর। শি স্টুড বাই মাই উইন্ডো ফর সাম টাইম, সে কিছুক্ষণ আমার জানলার পাশে দাঁড়ালো। অ্যান্ড নাইদার অফ আস সেইড এনিথিং, এবং আমরা দুজনের কেউই কোনো কথা বললাম না। বাট ওয়েন শি মুভড অন, কিন্তু যখন সে চলে গেল, আই ফাউন্ড মাইসেলফ লিভিং মাই সিট গোয়িং টু দ্য ক্যারেজ ডোর, আমি কী করলাম, আমি নিজের সিট ছেড়ে কামরার দরজার কাছে গেলাম। অ্যান্ড স্টুড ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম, এবং প্ল্যাটফর্মে নেমে
অপেক্ষা করতে লাগলাম। লুকিং দ্য আদার ওয়ে, অন্যদিকে তাকিয়ে প্ল্যাটফর্মে নেমে অপেক্ষা করতে লাগলাম। আই ওয়াকড অ্যাক্রস টু দ্য টি স্টল, আমি চায়ের দোকানের দিকে হেঁটে গেলাম। এ কেটেল ওয়াজ বয়েলিং ওভার এ স্মল ফায়ার, এক ছোট্ট একটা আগুনের মানে উনুনের উপর, স্মল ফায়ার মানে উনুন এখানে বলতে পারো, ছোট্ট একটা জ্বলন্ত উনুনের উপর একটা কেটলিতে চা ফুটছিল। বাট দ্য ওনার অফ দ্য স্টল ওয়াজ বিজি সার্ভিং টি সামওয়্যার অন দ্য ট্রেন, কিন্তু ওই দোকানের মালিক ট্রেনে কোথাও একটা চা বিক্রি করতে ব্যস্ত, মানে দোকানদার সেখানে ছিল না, তাই অথর অনুমান করছেন যে হয়তো চা বিক্রি করতে সে গেছে ট্রেনে কোথাও একটা। দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল, মেয়েটি আমাকে ওই দোকান অবধি অনুসরণ করলো। ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, শি আস্কড, সে জিজ্ঞাসা করলো যে তুমি কি কোনো বাস্কেট কিনতে চাও। এটা কিন্তু খুব ভালো ন্যারেশন চেঞ্জ হবে, কারণ তোমাদের ন্যারেশন চেঞ্জ রয়েছে কিন্তু পরীক্ষায়। ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, তোমার কি একটা ঝুড়ির প্রয়োজন আছে, তুমি কি একটা ঝুড়ি কিনতে চাও। দে আর স্ট্রং, মেড অফ ফাইনেস্ট স্কিন, এই ঝুড়িগুলো বেশ মজবুত, ও বলছে ঝুড়িগুলো বর্ণনা দিচ্ছে বিক্রি করার জন্য, এই ঝুড়িগুলো বেশ মজবুত এবং এটা শক্ত বেত দিয়ে তৈরি। নো আই সেড, আমি বললাম না। আই ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট, না আমার কোনো ঝুড়ির প্রয়োজন নেই। উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার ফর হোয়াট সিমড আ ভেরি লং টাইম অ্যান্ড শি সেড আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট। উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার ফর হোয়াট সিমড এ ভেরি লং টাইম, আমরা একে অপরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলাম, যেন মনে হলো দীর্ঘক্ষণ ধরে আমরা সেখানেই দাঁড়িয়ে রয়েছি। অ্যান্ড শি সেইড, এবং সে বলল আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট, আপনি কি নিশ্চিত যে আপনার কোনো ঝুড়ির প্রয়োজন নেই। অল রাইট গিভ মি ওয়ান, ঠিক আছে আর একটা ঝুড়ি দিয়ে দাও। গিভ মি ওয়ান মানে একটা দাও, মানে আমার একটা ঝুড়ি দাও। আই সেইড, আমি বললাম। অ্যান্ড আই টুক দ্য ওয়ান অন টপ অ্যান্ড গেভ হার এ রুপি, এবং আমি কী করলাম, উপরের একটা ঝুড়ি নিয়ে নিলাম এবং তাকে 1 টাকা দিয়ে দিলাম। হার্ডলি ডিয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স, এবং এমনভাবে দিলাম যাতে তার আঙুল স্পর্শ না হয়ে যায়, মানে তার আঙুল আমি স্পর্শ করতে চাইছিলাম না, যাতে মেয়েটা কোনোভাবে মানে বিব্রত বোধ না করে, যাতে কোনো রকম অস্বস্তিতে না পড়ে, তার জন্য আমি এমনভাবে দিলাম যাতে তার আঙুল স্পর্শ না হয়। অ্যাজ শি ওয়াজ অ্যাবাউট টু স্পিক, যখন সে কথা বলতে যাচ্ছিল, দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, গার্ড তার বাঁশি বাজালো। সি সেইড সামথিং, সে কিছু একটা বলল, বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল, কিন্তু সেটা ঘণ্টাধ্বনির আওয়াজের মধ্যে হারিয়ে গেল। অ্যান্ড দ্য হিসিং অফ দ্য ইঞ্জিন, ঘণ্টাধ্বনির আওয়াজ এবং ইঞ্জিনের শব্দে সেটা হারিয়ে গেল। আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট, আমাকে আমার কামরায় ফিরত যেতে হলো। দ্য ক্যারেজ শাডার্ড অ্যান্ড জসেল ফরওয়ার্ড, কামরাটি কেঁপে উঠল এবং সামনের দিকে এগিয়ে গেল। জল্টেড ফরওয়ার্ড মানে এখানে সামনের দিকে এগিয়ে গেল, কামরাটি কেঁপে উঠলো মানে ঝাঁকুনি দিল এবং সামনের দিকে এগিয়ে গেল। আই ওয়াচড হার অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে, আমি তার দিকে তাকিয়ে রইলাম, তার দিকে দেখতে থাকলাম যখন ট্রেনটি প্ল্যাটফর্মটি অতিক্রম করে গেল। ট্রেনটি প্ল্যাটফর্মটি অতিক্রম করে যেতে যেতে আমি তার দিকে তাকিয়েছিলাম, মানে তাকে দেখতে লাগলাম। শি ওয়াজ অ্যালোন অন দ্য প্ল্যাটফর্ম, সে প্ল্যাটফর্মে একা ছিল। অ্যান্ড শি ডিড নট মুভ, এবং সে তার জায়গা থেকে নড়ল না। বাট শি ওয়াজ লুকিং অ্যাট মি অ্যান্ড স্মাইলিং, কিন্তু সে আমার দিকে তাকিয়েছিল এবং হাসছিল। আই ওয়াচড হার আনটিল দ্য সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে, আমি তাকে দেখতে থাকলাম যতক্ষণ না সিগন্যাল বক্সটা এসে পৌঁছায়, মানে যত দূর অবধি চোখ যায়, মানে সিগন্যাল বক্সটা যতক্ষণ না আসে ততক্ষণ অবধি আমি তাকে দেখতে থাকলাম। অ্যান্ড দেন দ্য জঙ্গল হিট দ্য স্টেশন, এবং তারপর জঙ্গলটা স্টেশনটাকে লুকিয়ে ফেলল। বাট আই কুড স্টিল সি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন, কিন্তু আমি তখনও তাকে দেখতে পাচ্ছিলাম যে সে একা স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। আই স্যাট আপ অ্যাওয়েক ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, আমি আমার যাত্রাপথের বাকিটা পথ কী করলাম, জেগে বসে রইলাম। আই কুড নট রিড মাই মাইন্ড অফ দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস অ্যান্ড হার ডার্ক স্মোল্ডারিং আইস, স্মোল্ডারিং মানে হচ্ছে মায়াবী, আমি আমার মন থেকে ওই মেয়েটার মুখ, তার কালো মায়াবী চোখ ঝেড়ে ফেলতে পারছিলাম না, মানে আমার মনের মধ্যে যেন বারবার ওই মেয়েটির মুখ এবং তার কালো মায়াবী চোখ ফুটে উঠছিল। বাট ওয়েন আই রিচড দেহরা, কিন্তু আমি যখন দেহরাতে পৌঁছালাম, দ্য ইনসিডেন্ট বিকেম ব্লার্ড অ্যান্ড ডিস্ট্যান্ট, দৃশ্যটা কী হলো, ক্রমশ ওই ঘটনাটি ক্রমশ
ফিকে হয়ে গেল এবং দূরবর্তী মনে হতে থাকলো। যখন আমি দেহরাতে পৌঁছালাম তখন ঘটনাটি ফিকে এবং দূরবর্তী মনে হতে থাকলো। ফর দেয়ার ওয়্যার আদার থিংস অকুপাই মাই মাইন্ড, কারণ সেখানে আরও অন্যান্য জিনিস আমার মস্তিষ্কে জায়গা করে নিয়েছিল। ইট ওয়াজ ওনলি ওয়েন আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি 2 months লেটার দ্যাট আই রিমেম্বার দ্য গার্ল। 2 মাস পরে যখন আমি ফিরছিলাম আবার ওই পথ দিয়ে, তখন আমার আবার ওই মেয়েটার কথা মনে পড়ল। I was looking out for her as the train drew into the station. আমি যখন ট্রেনটা স্টেশনে ঢুকতে লাগলো সেই সময় আমি তার খোঁজ করতে লাগলাম, মানে তাকে দেখার জন্য আগ্রহী হয়েছিলাম, মানে তাকে খুঁজতে লাগলাম। অ্যান্ড আই ফেল্ট অ্যান আনএক্সপেক্টেড থ্রিল ওয়েন আই স হার ওয়াকিং আপ দ্য প্ল্যাটফর্ম। এবং আমি একটা অপ্রত্যাশিত রোমাঞ্চ অনুভব করছিলাম। আনএক্সপেক্টেড মানে হচ্ছে অপ্রত্যাশিত, আর থ্রিল মানে হচ্ছে রোমাঞ্চ অনুভব করছিলাম যখন আমি দেখলাম যে সে প্ল্যাটফর্মে হেঁটে এগিয়ে আসছে। আই স্প্র্যাং অফ দ্য ফুটবোর্ড, আমি লাফ মেরে পাদানিতে নামলাম, মানে ট্রেন থেকে নামার যে পাদানি। অ্যান্ড ওয়েভ টু হার, এবং তাকে দেখে হাত নাড়লাম। ওয়েন শি স মি সি স্মাইল, যে সে যখন আমাকে দেখলো সে হাসলো। শি ওয়াজ প্লিজ দ্যাট আই রিমেম্বার্ড হার, সে খুশি হয়েছে এটা দেখে যে আমার তার কথা মনে রয়েছে। আই ওয়াজ প্লিজ দ্যাট শি রিমেম্বার্ড মি, আমিও এটা দেখে খুশি হলাম যে তার আমার কথা মনে রয়েছে। উই ওয়ার বোথ প্লিজড, আমরা দুজনেই খুশি হলাম। অ্যান্ড ইট ওয়াজ অলমোস্ট লাইক আ মিটিং অফ ওল্ড ফ্রেন্ডস, এবং ঠিক যেন মনে হচ্ছিল যে দুজন পুরনো বন্ধু দেখা করছে, ব্যাপারটা ঠিক সেরকম মনে হচ্ছিল। She did not go down the length of the train selling baskets but came straight to the tea stall. সে আর ট্রেনের বাকি অংশে ঝুড়ি বিক্রি করার জন্য গেল না, বাট কেম স্ট্রেইট টু দ্য টি স্টল, মানে সে বলতে এখানে মেয়েটের কথা বলছে, কিন্তু সে সোজা কী করলো, চায়ের দোকানে এলো। হার ডার্ক আইস ওয়ার সাডেনলি ফিল্ড উইথ লাইট, তার কালো চোখ দুটো হঠাৎ আলোতে ভরে উঠল। উই সেড নাথিং ফর সাম টাইম, আমরা কিছুক্ষণ কিছু বললাম না। বাট উই কুডেন্ট হ্যাভ বিন মোর এলোকুয়েন্ট, কিন্তু আমরা উই সেড নাথিং ফর সাম টাইম, আমরা কিছুক্ষণ কিছু বললাম না, কিন্তু না বলেও যেন আরও বেশি অনেক কথা বলে দিলাম, মানে চুপ ছিলাম, একে অপরের দিকে তাকিয়েছিলাম ঠিকই, কিন্তু না বলেও যেন অনেক কথা আমরা একে অপরকে বুঝিয়ে দিলাম। আই ফিল দ্য ইম্পালস টু পুট হার অন দ্য ট্রেন দেয়ার অ্যান্ড দেন টেক হার অ্যাওয়ে উইথ মি, আমার ইচ্ছা করছিল যে তাকে ট্রেনে তুলে অন্য কোথাও আমার সাথে নিয়ে চলে যাই। I could not bear the thought of having to watch her recede into the distance of Deoli station. আমি এই চিন্তাটা মাথায় আনতেই পারছিলাম না, যে মানে চিন্তাটাকে কোনোভাবেই মাথা থেকে বের করতে পারছিলাম না যে কিছুক্ষণ পর আমি তাকে দেখব যে সে দেওলি স্টেশনে দাঁড়িয়ে রয়েছে এবং আমি তাকে ছেড়ে চলে যাচ্ছি। সেই দৃশ্যটা ভেবেই আমার যেন মনটা কেঁপে উঠছিল ভয়ে। আই টুক দ্য বাস্কেটস ফ্রম হার, আমি তার হাত থেকে ঝুড়িগুলো নিলাম অ্যান্ড পুট দেম ডাউন অন দ্য গ্রাউন্ড, এবং সেগুলোকে মাটির উপর রেখে দিলাম। শি পুট আউট হার হ্যান্ড ফর ওয়ান অফ দেম, এবং এই একটা ঝুড়ি তুলে নেওয়ার জন্য সে হাত বাড়ালো। বাট আই কট হার হ্যান্ড, কিন্তু আমি তার হাতটা ধরে ফেললাম অ্যান্ড হেল্ড ইট, এবং সেটাকে ধরে রাখলাম। মানে যখন সে একটা ঝুড়ি তোলার জন্য হাত বাড়ালো সেই সময় আমি তার হাতটা ধরে ফেললাম এবং হাতটা ধরে রাখলাম। আই হ্যাভ টু গো টু দিল্লি, আমাকে দিল্লিতে যেতে হবে। আই সেইড, আমি বললাম। শি নোডেড, সে মাথা নাড়ল। আই ডু নট হ্যাভ টু গো এনিওয়্যার, আমার কোথাও যাওয়ার নেই। মানে মেয়েটি বলছে যে ঠিক আছে তুমি দিল্লিতে যাচ্ছ, কিন্তু আমার কোথাও যাওয়ার নেই। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল ফর দ্য ট্রেন টু লিভ, ট্রেনটা ছাড়ার জন্য গার্ড তার বাঁশি বাজালো। অ্যান্ড হাউ আই হেটেড দ্য গার্ড ফর ডুইং দ্যাট, এবং সেই সময় এই কাজটা করার জন্য আমার গার্ডের উপর ভীষণ ঘৃণা হলো। আই উইল কাম এগেইন, আমি আবার আসবো। আই সেইড, আমি বললাম। উইল ইউ বি হিয়ার, তুমি কি এখানে থাকবে? শি নোডেড এগেইন, সে আবার মাথা নাড়ল। অ্যান্ড অ্যাজ শি নোডেড, এবং যখন সে মাথা নাড়ল, দ্য বেল ক্ল্যাংড, ঘন্টা বেজে উঠল। দ্য ট্রেন স্লিড ফরওয়ার্ড, এবং ট্রেনটি এগিয়ে যেতে শুরু করলো। আই হ্যাড টু রেঞ্জ মাই হ্যান্ড অ্যাওয়ে ফ্রম দ্য গার্ল অ্যান্ড রান ফর দ্য মুভিং ট্রেন, আমাকে তাই মেয়েটির হাত থেকে নিজের হাতটাকে ছাড়িয়ে নিয়ে ট্রেনটি ধরার জন্য দৌড়াতে হলো, মানে চলন্ত ট্রেনটি ধরার জন্য দৌড়াতে হলো।
দিস টাইম আই ডিড নট ফরগেট হার, এইবার আমি আর তাকে ভুললাম না। শি ওয়াজ উইথ মি ফর দ্য রিমাইন্ডার অফ দ্য জার্নি, যাত্রাপথের বাকি সময়টা সে আমার সাথেই ছিল, মানে তার কথাবার্তা, তার ওই মুখ, তার হাসি, সব কিছুই যেন আমার সাথেই ছিল। অ্যান্ড ফর লং আফটার, এবং দীর্ঘ সময় ধরে সে কিন্তু আমার সাথেই রয়ে গেল, মানে তার স্মৃতিটা আমার সাথে স্পষ্টভাবে রয়ে গেল। অল দ্যাট ইয়ার শি ওয়াজ এ ব্রাইট লিভিং থিং, এবং সমগ্র বছরটা ধরে, মানে পুরো বছরটা ধরে সে একটা উজ্জ্বল জীবন্ত স্মৃতি হয়ে রইল। অ্যান্ড ওয়েন দ্য কলেজ টার্ম ফিনিশড আই প্যাকড ইন হেস্ট অ্যান্ড লেফট ফর দেহরা আর্লিয়ার দ্যান ইউজুয়াল, এবং কলেজের যখন পরীক্ষা শেষ হলো তখন আমি তাড়াহুড়ো করে আবার, মানে যেরকম সময়ে দেহরাতে যাই তার আগে তাড়াহুড়ো করে আবার দেহরার উদ্দেশ্যে রওনা হলাম। মাই গ্র্যান্ডমাদার উড বি প্লিজড অ্যাট মাই ইগারনেস টু সি হার, আমার ঠাকুমা নিশ্চয়ই খুশি হবে যে আমি তাকে দেখার জন্য কতটা আগ্রহী, এর জন্য এত তাড়াতাড়ি এসেছি। আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যাংশিয়াস অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইন্টু দেউলি, যখন ট্রেনটি দেউলিতে ঢুকলো তখন আমি একটু চিন্তিত এবং উদ্বিগ্ন ছিলাম। বিকজ আই ওয়াজ ওয়ান্ডারিং হোয়াট আই শুড সে টু দ্য গার্ল, কারণ আমি ভেবে পাচ্ছিলাম না যে মেয়েটাকে আমি কী বলবো। অ্যান্ড হোয়াট শুড ডু, এবং আমার কী করা উচিত। আই ওয়াজ ডিটারমাইন্ড দ্যাট আই উডন্ট স্ট্যান্ড হেল্পলেসলি বিফোর হার, আমি নিশ্চিত ছিলাম, মানে আমি নিজের মনকে বুঝিয়েছিলাম যে আমি তার সামনে আর অসহায়ের মতো দাঁড়িয়ে থাকবো না। হার্ডলি এবল টু স্পিক অর ডু এনিথিং অ্যাবাউট মাই ফিলিংস, আমি মেয়েটিকে আমার অনুভূতির কথা জানাবো বা কিছু বলবো বা কিছু একটা করবো আমার অনুভূতির সম্পর্কে, মানে মেয়েটির প্রতি তার কীরকম অনুভব হচ্ছে, তার ফিলিংসটা মেয়েটিকে সে জানাবে। দ্য ট্রেন কেম টু দেউলি, দ্য ট্রেনটি দেউলিতে আসলো। অ্যান্ড আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, এবং আমি প্ল্যাটফর্মে এমাদের থেকে, মানে একদিক থেকে অন্যদিকে দেখলাম। বাট আই কুড নট সি দ্য গার্ল এনিওয়্যার, কিন্তু আমি মেয়েটিকে কোথাও দেখতে পেলাম না। আই ওপেন দ্য ডোর, আমি দরজাটা খুললাম। অ্যান্ড স্টেপড অফ দ্য ফুটবোর্ড, এবং পাদানিতে লাফ দিয়ে নামলাম। আই ওয়াজ ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড, আমি গভীরভাবে হতাশ হয়েছিলাম। অ্যান্ড ওভারকাম বাই এ সেন্স অফ ফোর বন্ডিং, এবং এই হারিয়ে যাওয়ার, মানে কোনো কিছু যেন হারিয়ে গেছে, বা এই যে অনুভূতিটা, সেই অনুভূতিটাকে কাটিয়ে উঠলাম। আই ফেল্ট আই হ্যাড ডু সামথিং, আমার মনে হলো যে আমার কিছু একটা করা উচিত। অ্যান্ড সো আই র্যান আপ টু দ্য স্টেশন মাস্টার অ্যান্ড সেইড, তাই আমি স্টেশন মাস্টারের কাছে দৌড়ে গেলাম এবং বললাম, ডু ইউ নো দ্য গার্ল হু ইউজ টু সেল বাস্কেটস হিয়ার, আপনি কি ওই মেয়েটিকে চেনেন যে এখানে ঝুড়ি বিক্রি করতো? নো আই ডোন্ট, না আমি চিনি না, সেড দ্য স্টেশন মাস্টার বলল। অ্যান্ড ইউ হ্যাড বেটার গেট অন টু দ্য ট্রেন ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড, এবং আমার মনে হয় আপনার ট্রেনে ওঠা উচিত যদি না আপনি পিছনে পড়ে থাকতে চান, মানে ট্রেনটি যাতে ছেড়ে দিয়ে, আমার মনে হয় আপনার ট্রেনে উঠে যাওয়া উচিত, কারণ ট্রেনটি ছাড়ার সময় হয়ে গিয়েছে। বাট আই পেস্ট আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, কিন্তু আমি প্ল্যাটফর্মে এক মাথা থেকে অন্য মাথা গেলাম। অ্যান্ড স্টেয়ার্ড ওভার দ্য রেলিংস অ্যাট দ্য স্টেশন ইয়ার্ড, এবং রেলিংয়ের উপর ঝুঁকে স্টেশনের বাইরেটা দেখলাম। অল আই স ওয়াজ এ ম্যাঙ্গো ট্রি অ্যান্ড এ ডাস্টি রোড লিডিং টু দ্য জঙ্গল, কেবলমাত্র আমি দেখতে পেলাম যে একটা আম গাছ এবং জঙ্গলের মধ্যে দিয়ে একটা ধুলোময় পথ জঙ্গলের মধ্যে চলে গেছে। শুধু এই দুটো জিনিস আমি দেখতে পেলাম। এটা কিন্তু এমসিকিউতে দিতে পারে যে রেলিংয়ের উপর ঝুঁকে লেখক স্টেশনের বাইরে কি দেখেছিল। হোয়ার ডিড দ্য রোড গো, ওই রাস্তাটা কোথায় যায়? দ্য ট্রেন ওয়াজ মুভিং আউট অফ দ্য স্টেশন, ট্রেনটি স্টেশন থেকে স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছিল। অ্যান্ড আই হ্যাড টু রান আপ দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড জাম্প ফর দ্য ডোর ফর মাই কম্পার্টমেন্ট, এবং আমাকে দৌড়াতে হলো। কিসের জন্য দৌড়াতে হলো? যাতে আমি আমার কামরাতে উঠতে পারি। দেন অ্যাজ দ্য ট্রেন গ্যাদার স্পিড, এবং যখন ট্রেনটি আরও গতি বাড়ালো, অ্যান্ড রাশ টু দ্য ফরেস্ট, এবং জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়ে চললো। আই স্যাট ব্রুডিং ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো, এবং আমি কি করলাম? জানলার ধারে বসে রইলাম। হোয়াট কুড আই ডু অ্যাবাউট ফাইন্ডিং এ গার্ল আই হ্যাড সিন অনলি টুয়াইস, যে মেয়েটিকে মাত্র আমি দুবার দেখেছি, সেই মেয়েটিকে খুঁজে বের করার জন্য আমি কি করতে পারি? এইসব প্রশ্নগুলো কিন্তু ন্যারেটরের মনে বা লেখকের মনে আসছে, বা গল্পের কথকের মনে আসছে। হু হ্যাড হার্ডলি স্পোকেন টু মি, যে আমার সাথে সেরকমভাবে কথাও বলেনি। অ্যান্ড অ্যাবাউট হুম আই নিউ নাথিং, এবং যার সম্বন্ধে আমি সেরকমভাবে কিছুই জানি না। অ্যাবসলিউটলি নাথিং, কিছুই জানি না।
but for whom I felt a tenderness and responsibility that I had never felt before. কিন্তু ওই মেয়েটির প্রতি একটা কোমলতা এবং দায়িত্বশীলতা আমি অনুভব করেছি যেটা আমি এর আগে কখনো অনুভব করিনি। মাই গ্র্যান্ডমাদার ওয়াজ নট প্লিজড উইথ মাই ভিজিট আফটার অল। আমার ঠাকুমা আমার যাওয়াতে খুব একটা খুশি হলো না। কেন খুশি হলো না? বিকজ আই ডিডেন্ট স্টে অ্যাট হার প্লেস মোর দ্যান এ কাপল অফ উইকস। কারণ আমি 2 সপ্তাহ বেশি তার কাছে থাকিনি। আই ফেল্ট রেস্টলেস অ্যান্ড ইল অ্যাট ইজ। আমি অস্বস্তি অনুভব করছিলাম এবং কোনোভাবেই স্বস্তি পাচ্ছিলাম না, মানে শান্তি পাচ্ছিলাম না। সো আই টুক দ্য ট্রেন ব্যাক টু দ্য প্লেন্স। তাই সমতল ভূমিতে ফিরে আসার ট্রেন আমি নিলাম, মিনিং টু আস্ক ফার্দার কোশ্চেন্স টু দ্য স্টেশন মাস্টার অ্যাট দেউলি। এবং আমার ফিরে আসার কারণ ছিল যে দেউলিতে স্টেশন মাস্টারকে আমি আরও কিছু যাতে প্রশ্ন করতে পারি। বাট অ্যাট দেউলি দেয়ার ওয়াজ এ নিউ স্টেশন মাস্টার। কিন্তু দেউলিতে একটা নতুন স্টেশন মাস্টার এসেছে। দ্য প্রিভিয়াস ম্যান হ্যাড বিন ট্রান্সফার্ড টু অ্যানাদার পোস্ট উইথিন দ্য পাস্ট উইক। গত সপ্তাহের মধ্যে আগের লোকটিকে অন্য স্টেশনে ট্রান্সফার করে দিয়েছে, মানে স্থানান্তরিত করা হয়েছে। দ্য নিউ ম্যান ডিডেন্ট নো এনিথিং অ্যাবাউট দ্য গার্ল হু সোল্ড বাস্কেটস। নতুন লোকটি কিছু জানে না, কী নিয়ে কিছু জানে না, যে মেয়েটা বাস্কেট মানে ঝুড়ি বিক্রি করতো সেই মেয়েটির সম্বন্ধে এই নতুন স্টেশন মাস্টার কিছুই জানে না। আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল। আমি চায়ের দোকানের মালিকটাকে খুঁজে পেলাম। এ স্মল shriveled up man wearing greasy clothes and asked him if he knew anything about the girl with the baskets. আমি চায়ের দোকানের মালিকটাকে খুঁজে পেলাম। চায়ের দোকানের মালিকটা কীরকম ছিল? এ স্মল মানে বেটে খাটো শ্রিভেলড আপ ম্যান মানে কুঁকড়ে যাওয়া মানুষ, মানে তার মেরুদণ্ডটা কুঁকড়ে গেছে, মানে কুঁজো হয়ে গেছে, কুঁজো মানুষ। অ্যান্ড ওয়ারিং গ্রিসি ক্লোথস, এবং সে একটা ময়লা চ্যাটচ্যাটে পোশাক পরেছিল। অ্যান্ড আস্ক হিম, এবং তাকে জিজ্ঞাসা করলাম ইফ হি নিউ এনিথিং অ্যাবাউট দ্য গার্ল উইথ দ্য বাস্কেটস। এবং সে ওই ঝুড়ি নিয়ে, মানে ঝুড়িওয়ালা হাতে যে মেয়েটা ঝুড়ি বিক্রি করছিল সেই মেয়েটির সম্বন্ধে সে কিছু জানে কি না আমি তাকে জিজ্ঞাসা করলাম। ইয়েস দেয়ার ওয়াজ সাচ এ গার্ল হিয়ার। হ্যাঁ, সে এখানে এরকম একটা মেয়ে ছিল। আই রিমেম্বার কোয়াইটলি, আমার বেশ ভালোই মনে আছে যে এরকম একটা মেয়ে ছিল যে ঝুড়ি বিক্রি করতো। হি সেইড, সে বলল। বাট শি ওয়াজ স্টপ কামিং নাও, কিন্তু সে এখানে আসা এখন বন্ধ করে দিয়েছে। হোয়াই, কেন? আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম। হোয়াট হ্যাপেন টু হার, ওর কী হয়েছে? হাউ শুড আই নো, আমি কি করে জানবো? সেইড দ্য ম্যান, লোকটি বলল। শি ওয়াজ নাথিং টু মি, ও তো আমার কেউ হয় না, মানে ও আমার তো কেউ আত্মীয় হয় না যে আমি জানবো যে ওর কী হয়েছে, ও আসেনি কেন। অ্যান্ড ওয়ান্স এগেন আই হ্যাড টু রান ফর দ্য ট্রেন, এবং আরও একবার আমাকে ট্রেনের জন্য দৌড় লাগাতে হলো। অ্যাজ দেউলি প্ল্যাটফর্ম রিসিডেড আই ডিসাইডেড দ্যাট ওয়ান ডে আই উড হ্যাভ টু ব্রেক জার্নি দেয়ার। যখন দেউলি প্ল্যাটফর্মটা অতিক্রম করলো আমি সিদ্ধান্ত নিলাম যে একদিন আমাকে ওখানে থাকতেই হবে। স্পেন্ড এ ডে ইন দ্য টাউন, শহরে একটা দিন কাটাতেই হবে। মেক ইনকোয়ারিজ, এবং তদন্ত করতে হবে। অ্যান্ড ফাইন্ড দ্য গার্ল হু হ্যাড স্টোলেন মাই হার্ট with nothing but a look from her dark impatient eyes. সেই মেয়েটিকে খুঁজে বের করতেই হবে যে মেয়েটি আমার মন চুরি করেছে, শুধুমাত্র তার একটা দৃষ্টি দিয়ে, তার কালো অধৈর্য চোখ দিয়ে যে আমার মন চুরি করেছে, সেই মেয়েটিকে আমাকে খুঁজে বের করতেই হবে। উইথ দিস থট, এই ভাবনা নিয়ে আই কনসোল্ড মাইসেলফ থ্রু আউট মাই লাস্ট টার্ম ইন কলেজ। আমি আমার কলেজের শেষের পরীক্ষাটা আমার এই ভাবনা নিয়ে কাটালাম। আই ওয়েন্ট টু দেহরা এগেইন ইন সামার, এবং আমি আবার দেহরাতে গ্রীষ্মকালে গেলাম। অ্যান্ড ওয়েন ইন আর্লি আওয়ার্স ইন দ্য মর্নিং, এবং সকালবেলা খুব সকালে যখন স্টেশনের ট্রেনটা ঢুকলো, দ্য নাইট ট্রেন ডিউ ইন্টু দেউলি স্টেশন, যখন খুব সকালে দেউলি স্টেশনে ট্রেনটি ঢুকলো, আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম ফর সাইন্স অফ দ্য গার্ল। মেয়েটিকে খোঁজার চেষ্টা করলাম, মানে মেয়েটির কোনো চিহ্ন পাওয়া যায় কি না বা মেয়েটিকে দেখা যায় কি না আমি প্ল্যাটফর্মে দেখার চেষ্টা করলাম। নোয়িং আই উডেন্ট ফাইন্ড হার বাট হোপিং জাস্ট দ্য সেম। আমি জানতাম যে তাকে সেখানে দেখতে পাবো না, কিন্তু আমি আশা করছিলাম যাতে তাকে সেখানে দেখতে পাই। সামহাউ আই কুডেন্ট বিয়ার মাইসেলফ টু ব্রেক জার্নি অ্যাট দেউলি। কোনোভাবে আমি দেউলিতে থামার সাহস পাইনি। অ্যান্ড স্পেন্ড আ ডে দেয়ার, মানে আমার মনের মধ্যে আশা থাকলেও, যে আমি মনকে বললেও যে হ্যাঁ আমি ওখানে একদিন কাটাবো, মেয়েটির সম্বন্ধে খুঁজে বের করবো, কিন্তু আমি কখনো দেউলিতে নামার সাহসটা পাইনি বা সেখানে একটা দিনও কাটাইনি।
ইফ ইট ওয়াজ অল ফিকশন অর এ ফিল্ম, যদি কোনো এটা কাল্পনিক গল্প বা সিনেমা হতো, আই রিফ্লেক্টেড আই উড হ্যাভ গট ডাউন অ্যান্ড ক্লিনড আপ দ্য মিস্ট্রি, তাহলে আমি ওই স্টেশনে নামতাম এবং রহস্যটা সমাধান করতাম, অ্যান্ড রিচড এ সুইটেবল এন্ডিং ফর দ্য হোল থিং, এবং এই সমগ্র জিনিসটার যাতে একটা মিষ্টি পরিণতি হয় সেটার আমি চেষ্টা করতাম যদি কোনো গল্প আরে হতো। আই থিঙ্ক আই ওয়াজ অ্যাফ্রেড টু ডু দিস, আমার মনে হয় আমি এটা করতে ভয় পেয়েছিলাম। আই ওয়াজ অ্যাফ্রেড অফ ডিসকভারিং হোয়াট রিয়েলি হ্যাপেন টু দ্য গার্ল, মেয়েটির সাথে কী হয়েছে সেটা জানার জন্য আমি ভীষণই ভয় পেয়েছিলাম। পারহ্যাপস শি ওয়াজ নো লঙ্গার ইন দেউলি, হয়তো সম্ভবত সে সেখানে আর থাকে না, দেউলিতে হয়তো থাকে না। পারহ্যাপস শি ওয়াজ ম্যারিড, সম্ভবত তার বিয়ে হয়ে গেছে। পারহ্যাপস শি হ্যাড ফলেন ইল, হয়তো সে অসুস্থ হয়ে পড়েছে। কত সম্ভাবনা হতে পারে, তাই এখানে ডট ডট দিয়ে দিয়েছে। তাই লেখক কিন্তু যেহেতু এটা শর্ট স্টোরিতে মানে শেষ হয়েও হয় না, এবার তোমাদের রিডারদের উপর রয়েছে যে তোমরা কি ভাববে, যে মেয়েটির সাথে আদৌ লেখকের কোনো দিন দেখা হবে কিনা, বা মেয়েটির কি হয়েছিল, কেন মেয়েটি স্টেশনে আসা বন্ধ করে দিয়েছিল, এটা কিন্তু পুরোপুরি পাঠকদের উপর বা রিডারদের উপর কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স আই হ্যাভ পাসড থ্রু দিল্লি মেনি টাইমস, এরপর বেশ কয়েক বছর ধরে আমি দেউলির উপর দিয়ে আসা যাওয়া করছি। অ্যান্ড আই ওয়াজ অলওয়েজ লুক আউট অফ দ্য ক্যারেজ উইন্ডো হাফ এক্সপেক্টিং টু সি দ্য সেম আনচেঞ্জড ফেস স্মাইলিং আপ অ্যাট মি, এবং আমি সবসময় যাওয়ার সময়ই আমার কামরার জানলা দিয়ে স্টেশনের দিকে তাকাই কিসের জন্য, ওই আশা নিয়ে, মানে অর্ধ আশা নিয়ে বা কিছুটা আশা নিয়ে তাকাই, যাতে ওই অপরিবর্তনশীল, আনচেঞ্জ মানে অপরিবর্তনশীল হাসি মুখটা, যেটা আমার দিকে তাকিয়ে হেসেছিল, ওই হাসি মুখটা যাতে আমি আবার দেখতে পাই, তার জন্য স্টেশনের দিকে তাকাই। আই ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্স ইন দেউলি, আমি ভেবে বিস্ময় হই যে দেউলিতে কি ঘটে, বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, স্টেশনের দেওয়ালের বাইরে। বাট আই উইল নেভার ব্রেক মাই জার্নি দেয়ার, কিন্তু আমি আমার যাত্রাপথ কখনোই ওখানে থামাবো না। ইট মে স্পয়েল মাই গেম, এটা আমার খেলাটাকে নষ্ট করে দেবে। আই প্রেফার টু কিপ হোপিং অ্যান্ড ড্রিমিং, আমি পছন্দ করি আশা করে যেতে এবং স্বপ্ন দেখে যেতে। অ্যান্ড লুকিং আউট অফ দ্য উইন্ডো আপ অ্যান্ড ডাউন দ্যাট লোনলি প্ল্যাটফর্ম, এবং জানলা দিয়ে বাইরে ওই একাকী প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে থাকতে পছন্দ করি। ওয়েটিং ফর দ্য গার্ল উইথ দ্য বাস্কেট, ওই ঝুড়ি হাতে মেয়েটা যে আসবে তার জন্য অপেক্ষা করতে থাকি। আই নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেউলি বাট আই পাস থ্রু অ্যাজ অফেন অ্যাজ আই ক্যান, আমি কখনোই দেউলিতে আমার যাত্রাপথ থামাইনি, কিন্তু যতটা পেরেছি ওটা দিয়ে অতিক্রম করেছি, মানে দেউলির পাশ দিয়ে চলে গেছি, দেউলি স্টেশনের উপর দিয়ে চলে গেছি, কিন্তু কখনোই আমি আর দেউলিতে আমার যাত্রাপথ থামাইনি। দেখো এখানে এক্সারসাইজ যেগুলো রয়েছে সেগুলোর অ্যান্সারও বলে দিচ্ছি। প্রথমটা রয়েছে ওয়্যার ডাজ দ্য ন্যারেটর মিট দ্য ইয়াং গার্ল ইন দ্য স্টোরি, তাহলে এখানটা কোনটা হবে, অন দ্য রেলওয়ে প্ল্যাটফর্ম অ্যাট দেউলি। হোয়াট ইজ দ্য ন্যারেটর ক্যাপটিভেটেড বাই দ্য ইয়াং গার্ল, তাহলে কী হবে, হার কোয়াইট ডিগনিটি অ্যান্ড ডার্ক ট্রাভেলড আইস। তারপর হোয়াট ডাজ দ্য ন্যারেটার্স রিপিটেড ভিজিটস টু দেউলি স্টেশন সাজেস্ট, হি হোপস টু মিট দ্য ইয়াং গার্ল এগেন। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে তোমাদের এখানে অ্যান্সার। নেক্সট ভিডিওতে আবারও তোমাদের সাথে পরের কোনো টেক্সট শেয়ার করবো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।